বাংলাদেশের রাজনীতি মানেই স্থানীয় প্রভাব, প্রতিপত্তি, টাকা, ম্যানপাওয়ার কিংবা বয়োজ্যেষ্ঠতা। এককালে এমপি প্রার্থী মানেই যেন ছিল বয়োজ্যেষ্ঠদের পদচারণা। কিন্তু 24-এর গণ অভ্যুত্থান যেন মোড় বদলে দিল বাংলাদেশের রাজনীতির। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবীণদের মোকাবেলা করতে কিংবা সংসদে তারুণ্যের প্রতিনিধিত্ব বাড়াতে মাঠে নেমেছেন একগাদা তরুণ তরুণী। ইতিমধ্যে বিএনপি 237টি আসনে মনোনয়ন চূড়ান্ত করেছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও যেন তারুণ্যের পালস বুঝে গেছেন। বিএনপি থেকে তরুণদের মধ্যে মনোনয়ন পেয়েছেন যশোর 6 আসনে কাজী রৌনকুল ইসলাম শ্রাবণ, ঢাকা 6 আসনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এদিকে গণ অধিকার পরিষদ থেকে প্রার্থী হচ্ছেন ভিপি নুরুল হক নূর, রাশেদ খান সহ অনেক তরুণ। 24-এ গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের একাংশের এনসিপিও তারুণ্যের প্রাধান্য দিয়েছে। এনসিপি থেকে নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সাজিদ ইসলাম, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অনেকেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে দেশের রাজনীতি, যেন প্রেক্ষাপট বদলে দিচ্ছে পরিস্থিতি। ওই নেতারা ক্ষমতা দইলে কি করবে ওইটা কইবার আগত এতদিন তো বড় বড় দলের বড় নেতা ছিল, এতদিন কি করছে ওইটার জবাব দিবা লাগবে। তরুণদের অংশগ্রহণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বেশ প্রভাব ফেলবে বলে মন্তব্য করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে কি রাজনীতিতে প্রবীণদের অবসরের দিন ঘনিয়ে আসছে? জনগণ কাদের নির্বাচিত করে সংসদে পাঠাবে, তরুণ নাকি প্রবীণদের? প্রশ্নগুলোর উত্তর মিলবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে। আর সেই ফলাফল দেখার অপেক্ষায় পুরো বাংলাদেশ। মাহমুদ বিন মারুফ, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।